আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন সূরা হিসেবে দুটি সূরা পড়ব, সূরাতুল মাউন এবং সূরাতুল কাউসার। তো আমরা সর্বপ্রথম সূরাতুল মাউন পড়ব, তারপরে সূরাতুল কাউসার পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মাউন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمين صدق الله العظيم। আমাদের মুশিয়ার রহমান ভাই সূরাতুল মাউনের প্রথম আয়াতটি তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা মুশিয়ার রহমান ভাই, এখানে একটা ছোট্ট কায়দা আছে। হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে আইন এসছে, বলেন তো কি কায়দা হবে এটা? বেশ হুম্মত কায়দা হবে। মিম সাকিনের এটা ঠিক তিনটি আমার কায়দা। মনে আসছে না। মিম সাকিনের তিনটি কায়দা: ইজাহারে স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক। বলেন এখানে কি কায়দা হবে? ইক- ইকফাফে সাফাফি হবে। ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়? না, ভুল উত্তর। সঠিক উত্তর হয়নি, এখানে হবে ইজাহারে স্বাভাবিক। মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোনো আইন এসছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে স্বাভাবিক বলা হয়। তো এখানে আপনার সাফা। পড়ার ক্ষেত্রে যখন আপনি পড়েছেন তখন এখানে একটু গুণনা হয়ে গিয়েছে, এই গুণনাটা হবে না, ঠিক আছে? হুম। আল্লাযীনা হুম আনটা গুণনা হবে ইকফা হওয়ার কারণে। আল্লাহ। আল্লাযীনা হুম আন আল্লাহ। হুম। সালাতিহিম সাহুন। ঠিক আছে, বাকি খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাযীনা। আমাদের সাবির গোলদার ভাই খুলবেন এবং শুরু থেকে তেলাওয়াত করে শোনাবেন। সাবির গোলদার ভাই জলদি খুলতে হবে, দেরি করলে আমি অন্য স্টুডেন্টকে সময় দেবো। এই জি হুজুর, আমি একটু আজকে ব্যস্ত আছি বুঝলেন, কাজ এখনো ছাড়িনি। আশরাফুল গায়েন ভাই খোলেন, জি হুজুর। শুরু থেকে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يعدو اليتيم ولا يهد ولا طعام المسكين فويل للمصلين الذين هم عن الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই আয়াতটি আরো একবার পড়বেন, আল্লাহ ফাজালিক আল্লাহ।
فذلك الذي فذلك الذي يدعو হুম, اليتيم এই জায়গাটা ইয়াদু উল ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু ইয়াও টান নয় আর দালও টান নয় ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আচ্ছা এখানে দেখেন আল্লাযীনা হুম, এই মিমটা গুণনা হবে না হবে না বলেন তো? গুণা হবে না, এটা ইজাহারে সাফাবি। হ্যাঁ, তো ওখানে আপনার গুণনা হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম আনটা গিয়ে গুণনা করবেন। আর সিন আলিফ আচ্ছা। যাবার সার এক আলিফ পরিমাণ টান ছেড়ে গিয়েছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, শেষে এখানে মধ্যে আরজি ওয়াকফি তিন আলিফ টান। আর ইরাউন এখানে মধ্যে মুত্তাসিল আছে, এখানেও টান ছেড়ে গিয়েছে। আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বাকি সব খুব সুন্দর হয়েছে, আপনার ঢং এবং আওয়াজ বা পড়ার যে তরিকা লেহজা সালিকা খুব সুন্দর মাশাআল্লাহ। ঠিক আছে। আমাদের এমডি জাফর আলী ভাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن الذين هم يورعون এখানে টান ছেড়ে ويمنعون যাচ্ছে। الماعون. আল্লাযীনা হুম ইরাউন। তাহলে এই আয়াতটি আরো একবার পড়েন। আল্লাযীনা হুম ইরাউন। এমনি জাফর আলী ভাই জি, বলেন। ওই আয়াতটি পড়েন, শেষের আয়াতটি। এটা হুম। الذين الذين هم يورعون ইর يورعون ইয়াটা টান নয়, রটা টান। يورعون আল্লাযীনা হুম يراءون الذين هم يراءون ويمنعون الماعون ওয়ায়ামনাউনাল মাউন। ويم ويمنعون الماعون. ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। উম, আচ্ছা তারপরে আমাদের শোনানোর জন্য আমাদের শেখ শাহজাহান ভাই খুলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علي آية الذي আরাআইতাল্লাযী আচ্ছা, শেখ শাহজাহান ভাইয়ের জন্য এখান থেকে কেটে কেটে বানান করেন। হামজা জবর হামজা জবর আহ রা জবর রা আরাই আর যে দুটো অক্ষর বানান আরা করছেন সেই দুটো অক্ষর মিলাবেন। হামজা জাবার আ, র জাবার র, আর। হামজা জবর হামজা জবর আ রা জবর রা আরা হামজা ইয়া জবর আই আরাই আর তা আই। জবর তা আরাই আর আই তা জবর তা আরাই হ্যাঁ, তা তা যাবার তা নয়, তা লাম যাবার তাল। তা লাম জবর তা লাম জবর তাল আরাই তাল আর আই লাম তাল। আরাই আরাই তাল লাম লাম জবর লা আরাই তাল লা দাল ইয়াজেদ দি দাল নয়, এটা জাল। আর জাল ইয়াজের জি। জাল ইয়াজেদ জি আর আই তাল লাজি কাব আচ্ছা, মনে করেন এই পর্যন্ত হয়ে গিয়েছে। আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি, তারপরে পড়েন।
ইয়া পেশ ইউ। কাফ ইয়া ইয়া পেশ উ না, ইয়া ইয়া পেশ পেশ ইউ। ইয়া পেশ ইউ হুম। কাফ জাল পেশ কাফ জাল জাবার কাজ। কাফ জাল জবর কাজ জাল জবর ইউকাজ। জাল জে জাল জে জি ইউকাজ জি। তু ইউকাজ জি বা পেশ বু। ইউকাজ জি ইউকাজি বু। ইউকাজি বা পেশ বু ইউকাজিবু বা বা দাল বালাম জের বিদ। ওটা দাল। বা দাল জের বিদ দাল ইয়াজের দাল দি। জবর দাল ইয়াজের দি বিদ্দি। তুকাজ বিদ্দি ইউকাজ জিবু বিদ্দি। ইউকাজিবু বিদ্দিন নুন জের নি। নুন জের নি ইউকাজ ইউকাজিবু জিবু বিদ্দিন বিদ্দিন। أرأيت الذي يكذب আরাইতা আল্লাযী بالدين। ইউকাজিবু বিদ্দিন আচ্ছা, শুরু থেকে ইজরা করেন। হামজার উপরে আলিফের উপরে যাবার আছে এটা ঠিকই বলেছিলেন, এটা হামজা, আলিফ নয়। হামজার উপরে যাবার আছে এটা হলো হারাকাত হারাকাতের পর তাদের কোথায় টান দেওয়া নিষেধ র রাওর উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাদের পথে টান দেওয়া নিষেধ হামজার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত না, হারাকাতের পর ভুল হচ্ছে, ঠিক করে ইজরা করেন। হামজার পরে ইয়া আছে, দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি, জি। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে এটা হলো বলেন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে কি হয়? ইয়ায় মাদ্দা না ইয়ায় লিন? ইয়াই লিন ইয়ায় লিনকে নরম আওয়াজে নরম মাঝে তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে তার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাদের পথে টান দেওয়া নিষেধ লামের উপরে তাসদিদ আছে এটাই হবে তো হুজুর আলিফের ডান দিকে হ্যাঁ, হবে না ঠিক একটা আছে। লামের উপরে লামের উপরে তাজদিদ আছে, লাম তাজদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকে রয়েছে, একবার নিচে। একবার ডান দিকে হবে নিজে নিজে আর এই লামের উপরে যাবারই বলবো না হুজুর না আলিফের না না, লামের উপরে যাবার আছে, জবরটি হলো হারাকাত। লামের উপরে লামের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাত পর করতে হয় টান দেওয়া নিষেধ জালের নিচে জের আছে জেরটি হলো ঠিক করে বলেন। এখানে হুজুর ইয়ার হ্যাঁ ইয়ার নিচে জের আছে তাই তো ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিন হ্যাঁ ইয়া সাকিন ডান দিকে জের আছে এটি হলো ইয়ায় মাদ্দা ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মাশাআল্লাহ, ঠিক আছে। বাকি ইজরা যা আছে সহজ আছে। তাহলে এখানে একটা ইয়াই লিন আছে, আর এখানে ইয়ায় হুম মাদ্দা আছে। দুটোর মধ্যে পার্থক্য হলো ইয়াই লিনকে নরমাজে পড়তে হবে, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সামান্য পার্থক্য, এইসব জিনিসগুলো ভুলে গেলে হবে না। নুরানি কায়দা হয়ে গিয়েছে বলেও ভুলে যাওয়া চলবে না। ঠিক আছে, একটু যে মাশাআল্লাহ। আমি আমাদের শেখ শাহজাহান ভাই করবো শুন একটু রিড করবো পড়েন। একটু যে রিডিং আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল মুসাল্লিন আল্লাযী হুম আন আল্লাযিনা আল্লাযীনা আন হুম আন সালাতিহিম সালা সালাতিহিম সাহুন। সাহুন আল্লাযী আল্লাযী আল্লাযীনা আল্লাযিনা হুম হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাহুম ওয়ালা হুন্নাউনাল ওয়ায়ামনাউনাল মাউন। ইয়ামনাউনাল মাউন ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শেখ শাহজাহান ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা নতুন সবক। নতুন সবক পড়তে গেলে বেঁধে বেঁধে যাবে, কেটে কেটে যাবে, কারণ এই সবকটা যদি আপনারা তৈরি করে আসেননি, যখন রিভাইজ দ্বিতীয় জুমের যখন পড়া শোনাবেন, তখন কিন্তু আমি আর কোনো রেওয়াজ করবো না বা কোনো এরকম ভাবে বলে বলে দেবো না। যে না পারবে তার অন্যজনের সুযোগ দেওয়া হবে। প্রথম সবক, নতুন জিনিস, নতুন সবক, আপনাদের এটা পড়িয়ে দেওয়া দরকার, কিন্তু আপনারা নিজেরা নিজেরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছেন খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। এটাই
আলহামদুলিল্লাহ। বহুত বড় জিনিস। এখন আমরা দ্বিতীয় সূরাটি বলবো, সূরাতুল কাউসার। ছোট্ট সূরা, কোরআন শরীফের সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, মাত্র 3টি আয়াত। তো এই সূরাতুল কাউসার আমরা এখন তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আমিন। ছোট্ট সূরা, আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এখানে মুখস্থটা মেন বিষয় নয়, এখানে দেখে দেখে সঠিক পড়াটা মেন বিষয়। তো সেজন্য করে দেখে দেখে সঠিক পড়ার জন্য আমি ইয়ামিন শেখ ভাইকে বলবো। ইয়ামিন শেখ ভাই বলবেন। জি হুজুর বলেন। সূরাতুল কাউসার ইন্না আতাইনা তেলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. ব্যাস, এখানে দেখেন, ইন্না, নুনের উপরে তাসদিদ আছে। নুন তাসদিদটা গুণনা হবে একালিপ পরিমাণ। আর জি নুনের পরে আলিফ আছে, এটা আলিফে মাদ্দা। আর হরফে মাদের পরে এখানে রেখেছে হামজা, দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, আর মাদের চিহ্ন আছে। তাহলে মাদ্দে জি। মুনফাসিল, মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই টানটা ছড়ে যাচ্ছে। হুম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر. দেখেন আপনার গুন্নাটা হচ্ছে, তবে যে টানটা আছে টানটা ছেড়ে যাচ্ছে। আপনি ছোট করে পড়েন, ইন্না। إنا আরো আরো বেশি টান দেন, ইন্না। إنا আ'তাইনা أعطيناك কাল কাউসার الكوثر ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر. মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই বলবেন, সূরাতুল কাউসার তেলাওয়াত করবেন। সাদ্দাম হোসেন মোল্লা, জলদি খুলতে হবে। নেটওয়ার্কের সমস্যা নাকি ক্লাসে? মানে ক্লাসে জয়েন হয়ে আর অন্য কোনো কাজে ব্যস্ত আছেন? এমনটা যেন কারণ না হয় যে আপনি ক্লাসে জয়েন হয়ে আর আপনার কাজে আপনি ব্যস্ত আছেন, আপনার নাম নেওয়া হচ্ছে, আপনি কোনো সাড়া পাচ্ছেন না। ঠিক আছে, সাদ্দাম হোসেন ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হতে পারে। জি মু- হ্যাঁ চলেন জি সাদ্দাম হোসেন হুজুর, ভাই। বলছি এটা মুড খোলা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মিউট অবস্থায় পড়ছিলেন, ঠিক আছে। বিসমিল্লাহ। চলেন। জি হুজুর, বলবো। হ্যাঁ হ্যাঁ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার না, টানটা ফাসাল্লি হচ্ছে না। লিরাব্বিকা সাদ্দাম হোসেন ভাই, ওয়ানহার। একটা করে আয়াত আমরা ঠিক করব, তারপরের আয়াতে আমরা পরে যাব। প্রথম আয়াত ঠিক হয়ে যাওয়ার পরে ইন্না ইন ইন্না ইন্না ই- আ'তাইনা আতাইনা কাল কাউসার কাল কাউসার। ইন্না ইন্না আ'তাইনা কাল কাউসার
الكوثر তারপরে আয়াত পড়েন। فص فصل فصل لربك وانحر রব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل لربك وانحر إن ইন্না إن শানিয়াকা হুয়াল আবতার। إنك আচ্ছা, ছোট ছোট করে পড়েন। সানি ইন্না إن শানিয়াকা إن ثانيك হুয়াল আবতার। هو الأبتر আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন সাদ্দাম হোসেন ভাই। আমাদের মুশিয়ার রহমান ভাই বলবেন। মুশিয়ার রহমান ভাই শুরু থেকে জি। এই একটা আয়াত আপনি কেটে বানান ইজরা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন ইন নুন আলিফ মাদ জাবর না। ইন্না আলিফ আলিফ আইন আলিফ আলিফ আইন জাবর আ না তো না, মুশিয়ার ইয়া রহমান ভাই, এতদিন পরে এসে হামজা 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 আলিফ হয়ে যাচ্ছে হামজা কিভাবে? হামজা হামজা আইন জাবর আ তো তো ইয়া জাবর তো ইয়া জাবর তাই নুন খার জাবর না কাব জাবর কা না, ইন্না এটা কফ নয়। ঠিক করে বলেন কি অক্ষর কাপ আছে কাপ এটা? বলেছি এটা কা- কাফ লাম জাবার কাল। কাফ লাম জাবর কাফ লাম জাবর কাল কাফ লাম জাবর কাল কাপ ওয়াও জাবর ক একটা করে অক্ষর কাল পড়ছেন, কও শুরু থেকে মিলিয়ে আসবেন তো, এটা যেটা ইজরা করা না। ইন আতাইনা কাফ লাম জাবর কাল কাফ লাম জাবর কাল ইন্না আতাইনা কাল কাফ কাল কাউসার কাপ ওয়াও জাবর কাপ ওয়াও জাবর কাও সিন র জাবর সিন জাবর সা রা জাবর রা মারাত্মক ভুল। কাউসার অক্ষরের সা ভুলটা কেন? যাবো সা 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 অক্ষরের সা ভুল যাবো যাচ্ছে, সা হ্যাঁ। সা যাবার জি সা, জি জি সা র যাবার র। সা যাবো সা র যাবো র কাউসার শুরু ইন্না আতাইনা কাল কাউসার ইজরা করেন। আলিফেন আলিফেন জেরা আছে এটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়ার নিষেধ। নুনের ওপর নুনের ওপর পেশ আছে আহ, পেশের নুনের হামজার উপরে অক্ষরের সাথে তাসদিদ মিলিয়ে আছে। একবার তাসদিদ আছে নুনের উপর তাসদিদ আছে। তাসদিদের পর আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, নিজে নিজে একবার পড়তে হয়। আর আলিফের মাদা আছে, মাদের পর এক আলিফ দু আলিফ টান দিয়ে পড়তে হয়। হামজার উপর জবর আছে না, এটা হয়নি। হামজা আইন হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মাদার না প্রথমে এসছে, তাইকে মধ্যে প্রথমে এসছে মুনফাসিল বলা হয়। মধ্যে মধ্যে মুনফাসিলকে মুনফাসিল দুই বলা থেকে হয়। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মধ্যে মুনফাসিল বলা হয়, মধ্যে মুনফাসিলকে দু আলিফ কিংবা তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। আইনের আগে হামজা এসছে। হামজার উপরে জবর আছে, কেন জবরটি হলো আইনের আগে হারাকাত। এটা বলা চলবে না? কেন আপনি বলবেন যে আইনের আগে? আপনি প্রথমে হামজাকে বলবেন যে হামজার উপরে জাবার আছে, হামজার উপর জবর জবরটি আছে, হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর সাকিন আছে, সাকিনের হলো পরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। না, তো ইয়ার ইয়ার উপর সাকিন আছে, এই সাকিন হলো পরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটাও হয়নি। নুনের ওপর ঠিক করে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে। ইয়া সাকিন আছে, জি জি ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, জবরটি হলো হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক করে বলেন, তাও ডান বলুন। দিয়া ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়ায়ে ইয়াইলিন ইয়াইলিন। ইয়াইলিনকে ইয়াইলিনকে একটা আলিফ টান দিয়ে পড়তে হয়। নুরানি কায়দার শুরু থেকে সবক দেখতে হবে। আপনার ওখানে আছে হরিফে মাদ্দা, সবক নাম্বার 6 অথবা 7 হতে পারে। হরিফে মাদ্দা এবং হরিফে লিনের পার্থক্য ওখানে দেখবেন। ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে যেমন নুনের উপর খাড়া জবর আছে, জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে।
খাড়া জবরটি টান হলো দিয়ে আলিফ পড়তে মাদ্দার হবে। সমতুল্য। খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। পায়ের উপর ব্যাস, জবর আছে, এই কফের ঠিক আছে কফের উপর জবর মাশাআল্লাহ। আছে, এখানে জবরটি হলো বাকি সব এক আলিফ। হারাকাতের ইজরা সহজ। তো এখানে মেন ইজরা হলো যে এটা এখানে আছে মাদ্দে মুনফাসিল এবং খাড়া জবরের টান। ঠিক আছে মাশাআল্লাহ, আমাদের মশিউর রহমান ভাই চেষ্টা করেছেন যথেষ্ট। হ্যাঁ সাইদুল্লাহ ভাই। হুজুর, হুজুর আমি বলছি, এই যে প্রথম হামজার নিচে যে জের আছে, এটার সঙ্গে মধ্যের সঙ্গে আছে তো কিছু কানেকশন না? হ্যাঁ। প্রথম হামজা, প্রথম হামজার নিচে জের আছে, যেটা আলিফের নিচে জের আছে, যেটা হুম। মাদ্দের সঙ্গে এনার করে ইজরা কোনো আছে? না না, নেই তো? হামজার নিচে এই জের প্রথম আছে, যে এর সাথে মাদের কোনো সম্পর্ক নেই। হামজার নিচে আচ্ছা জি, জের ওইটা আছে, ওইটা। ওই জেরটা নুনের সাথে যোগ হ্যাঁ হবে, নুনের মধ্যে তাজদীদ হবে ইন। হ্যাঁ, জি না, জি জি। যেটা হ্যাঁ মাদ, ইন্না। যেটা হচ্ছে এই নুনটাকে, নুন আলিফ জবর না, এটাই হলো মাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সামনে যে হামজা এসছে প্রথম অক্ষরে, এই জন্য 3 আলিফ না না পরিমাণ না, টান দিয়ে পড়তে হবে। মাত্রা 3 আলিফ পরিমাণ, এটা আর 1 আলিফ পরিমাণ, হ্যাঁ এই হুজুর? যে হ্যাঁ, এই যে প্রথম যে হামজাটা, এটা কোনো হ্যাঁ মদ নয়, কারণ মাদ হলো হরফে মাদ্দার পরে, অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, বা খাড়া জবর খাড়া জের, এর পরে যদি এরকম হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে কিন্তু সেখানে মধ্যে মুত্তাসিল বা মধ্যে মুনফাসিল হয়। হামজা যদি প্রথম শব্দে হুম আসে তাহলে মধ্যে মুত্তাসিল হয় ওই ক্ষেত্রে হরফে হুম মাদ্দার পরে। এখানে শুরু থেকে হুম। হামজা আছে, কিন্তু এর আগে কি হরফে মাদ্দা আছে? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া না। মাদ্দা, ওই জন্য করে। ঠিক আছে। সাইদুল্লাহ খান ভাই করবেন জি হুজুর। তারপরের আয়াতটি, কেটে কেটে বানান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় একটা, দ্বিতীয় আয়াত, ফসল 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 লিরাব্বিকা ওয়ানহার। কেটে কেটে বানান করেন। ফা জবর ফা জবর ফা, সোয়াদ জবর সা, সোয়াদ লাম জবর সাল, লাম যে লি, ফসল লিলি, ফসল লি, লাম যে লি, র জবর র, ফসল লিল, র বা জবর রব, র বা জবর রব, ফসল লিলি রব, বাজের বি, রব বি, কব জবর কা, ফসল লিলি রব্বিকা, ওয়া ওয়া হামজা জবর, ওয়া হামজা জবর ওয়া, ওয়া ওয়া নুন জবর, ওয়া নুন জবর, ওয়ান। ওয়া নুন জবর ওয়ান, ওয়া নুন জবর ওয়ান, হাজ হাজ হা র জবর হার, ফসল লিল ওয়ান হার, ফসল লিল ফাসাল্লি রব্বিকা লিরাব্বিকা ওয়ানহার। আচ্ছা, ওয়ান হার। এখান থেকে আপনি ইজরা করেন ওয়ান হার, এখান থেকে ইজরা করেন। ওয়ান হার। হামজার ডান দিকে জবর আছে, জবরটি হলো হামজার ডান দিকে জবর আছে, এটি হলো আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে আচ্ছা, এখানে কি আপনি আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে পারবেন? ওয়ান হার পড়তে পারবেন কি? তো ওয়ার উপরে জবর আছে। হ্যাঁ, এখানে আলিফে মাদ্দার মতো আছে, কিন্তু এই ওয়ার আলিফটা আলিফে মাদ্দার আলিফ নয়। এখানে ওয়াওটা কি ডাইরেক্ট নুনের সাথে মেল হবে, নুনের উপরে সাকিন থাকার কারণে। ঠিক আছে, ওয়াও জাবার ওয়া, ওয়ার উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত। ওয়ার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড় দিয়ে পড়তে টান দেন এসে, হুম। নুনের উপরে সাকিন আছে, সাকিন গুলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জবর আছে, জবরটা হলো না, হারাকাত, হারাকাতকে মেন তাড় যে দিয়ে পড়তে কায়দাটি আমি যে জন্য এখানে ইজরা করতে বলেছি সেটা ছেড়ে গিয়েছে। তানবিন ও নুন নুন সাকিন। সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হা এসেছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে টেনে গুণ করে পড়তে হবে। মারাত্মক ভুল, ঠিক করে বলেন। হামজা হা আইন হা ওয়াইন খ, তানবিন তার মধ্যে হা ও এসছে। এটিতে নরম সুরে তার দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। সুতরাং এই নুনটাকে গুণনা করা যাবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার বললে ভুল হয়ে যাবে। ওয়ান হ্যার। ঠিক আছে মাশাআল্লাহ, পিছনের কায়দাগুলো একটু রিভাইজ করা ওদের হচ্ছে সব যাতে, গুলিয়ে যাচ্ছে, মানে পিছনে কায়দাগুলো না দেখলে সব গুলিয়ে যাচ্ছে। যার কারণে তো এখানে সবক জিজ্ঞাসা করা হচ্ছে কায়দা। আমি তো বুঝতে পারবো যে কখন আপনারা ভুলে যাবেন।
যখনই ভুলে যাবেন তখনই জিজ্ঞাসা করবো, যখনই ভুলে যাবেন আবার তখনই জিজ্ঞাসা করবো। মুখস্থ করিয়ে দেওয়ার, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের। ঠিক আছে, শেষে একটি আয়াত বাকি আছে, ইজরা। এখানে সেরকম কোনো ইজরা নেই, শুধু নুন, নুন তাসদিদটা গুণনা হবে, বাকি সিন আলিফ জাবার আলিফে মাদ্দা, আর বাকি এখানে কিছুই নেই। তো সেজন্য করে আমাদের টাইমও হয়ে গিয়েছে। আমরা ছোট্ট ছোট্ট দুটি সূরা, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারটা আমি আরো একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আমরা এখন দ্বিতীয় জুমে ওখানে যে সবক আছে সেই সবকটি আমরা শুনে নেব। আপনারা সবাই দ্বিতীয় জুমে জয়েন হবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।